হ্যাঁ বন্ধু, অনেকদিন পরে এলাকাতে আইসস, বিদেশ করে আইসস, কিরকম কামাইটা বাইরে? বন্ধু আলহামদুলিল্লাহ খুব ভালো কামাইছি ইনশাল্লাহ। খুব ভালো। হ্যাঁ কাজে টাইম করে না। কাকা নিগো, আসসালামু আলাইকুম কাকা। আচ্ছা রাখেন। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। কি কাকা ভালো আছেন নি? হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি, তো ভালো আছি। বিদেশ থেকে কবে আইছো? আইছি তো বাবু, হয়েছে তো সপ্তাহানিক হয়েছে। ঠিক আছে, তোমার কামাইছো কেন? হ্যাঁ বাবু, আল্লাহ আল্লাহ আল্লাহর নগো দোয়া, খুব ভালো কামাইছি ইনশাল্লাহ। আচ্ছা দেখ তো তোমরা টিয়া হয়েছে কামাইছো, বাইরে তো নাইছো, আই তো বলা বাইরে হারাইছি। হেমা এগুলো তো ফোনও রিসিভ করে না, খোঁজ নাই খবর নাই, সমস্যা কি? হ্যাঁ বাবু রে, আমরা তো মনে করেন যে বাংলাদেশে থাকি, টিয়া পয়সা খরচ করে হলাম বিদেশে আনাইছেন, ঠিক আছে। বাংলাদেশে থাকি শুধু হলার টিয়াই খোঁজেন। এই এই হোলারে জায়গা নষ্ট করে টিয়া হয়েছে কত কিছু দিয়ে হোলারে বিদেশ হারাইছি। কথা একটা কথা বুঝেন, আমি মনে করেন যে হোলানে খোঁজ খবর লননি, এই গত 6 মাসে হোলানে খোঁজ খবর লইছেন না। টিয়া হারা না কি শুধু টিয়া নিয়েই করেন। মনে করেন যে আমি ওই জায়গায় প্রবাসে ছিলাম, আমি কইতে পারি প্রবাসে দুঃখ গিয়া। মনে করেন যে হেতে যেন 1 মাস তো লাগি অসুস্থ, মনে করেন যে হেতে লজ্জার না, খাইতে না, হেতের আগামা নাই, হেতের কোম্পানি আন্ডারে সারি নাই কোনো। মরছে নাকি? মরছে না। আর হয়েছে তো মনে করেন যে হেতে সাথে মরলে তো শান্তি হইতো। মনে করেন যে হেদেশে যদি না মরে যদি বাংলাদেশে ফিরিয়ে আইয়ে, তাহলে তো আমরা আবার টিয়া চাইবে। কেন হোলা যেন আর দুজন বিদেশ হারাইছেন, আমরা হোলা গেতেন টিয়া আনতে না। ইগে হারাইতে একটিও খরচ দেওয়ার লাগে না, ইগে হারাইতে 6 লাখ টাকা খরচ দিছি। বাবুরে 6 লাখ দিয়ে খরচ তো দিয়েছেন, ঠিক আছে। হেতে অসুস্থ, হেতের সারি নাই, হেতে টিয়াটা হারাবে কেন? আমরা তো হলেন খবর না হলেন বিদেশ হারাইলে তো গালি হইতো না মিয়া। তুই কি আর খা করে জ্ঞান দিবার লাগে? মিয়া নে গিয়ে গান দিতাম মিয়া, না বলাছি না বালা আছেন নি মিয়া, হোলা টিয়া হারা না ইয়ার না হোলা যেন এনে মরে যান, হে খবর লইছেন নাকি? মরুক মরুক ইয়ে মরুক খাইলে মিয়া বাংলাদেশে বইবে খাইলে মিয়া ওই ইয়া টিয়া দোকানে হোলা হোলা টিয়া দোকানে গেলে মিয়া এবারটা দিতে না মিয়া। আসল প্রবাসীদের কষ্ট এখানে, প্রবাসীদের কষ্টের কথা কেউ বুঝে না। বুঝে না মা বাপ অথবা ভাই বোন, আত্মীয় স্বজন। প্রবাসীদের কষ্ট কেউ বুঝে না। প্রবাসীরাই এমন, যতই কষ্ট থাকুক টাকা পাঠাতে হবে। প্রবাসীদের কষ্ট এ দুনিয়াতে কেউ বোঝার মতন লোক নাই।